আসসালামু আলাইকুম বন্ধুরা, এমএস পার্সোনাল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম। তো আমরা বাড়ির মধ্যে কাজ করছিলাম। তো এটা আমার মায়ের বাড়ির পিছনের দিকটা, তো এটা পুরোটাই মাঠ, তো বাগান এক কথায়। তো হঠাৎ করে দেখলাম এই যে ঘরটা দেখতে পাচ্ছেন পিছনের, সেই ঘরের টিনের উপরে এরকম শব্দ হচ্ছে। বানরগুলো ওখানে উঠেছে এবং খুব শব্দ করছে। তো তাকিয়ে দেখছি যে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো আমরা সবাই মিলে একটু এগিয়ে গেলাম, আর সোহাদ আর শিহাব তো খুব খুশি ওদের দেখে। তো এগিয়ে যাওয়াতে কিন্তু ওরা এত পাতা খাওয়াতে ব্যস্ত যে আমাদেরকে দেখতেই পাচ্ছে না। আমরা কলা হাতে নিয়ে আছি, কোনো মতে দেখতে পাচ্ছে না। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে ওরা দেখতে পেল এবং এসে এই তো দেখছেন একের পর এক কলা খাচ্ছে। তো আমরা দেখছি। তো এটাকে আমি ভিডিও করলাম, যে একটু ভিডিও করে রাখি। এই যে এমনি ভয় লাগে খুব ওদের দেখলে, কিন্তু যে ওরা খুব একটা খারাপ হয় তা না, ওরা শান্ত স্বভাবেরই হয়। অনেক দিন আগে আমাদের বাড়িতে একটা বাচ্চা আসতো, বানরের বাচ্চা, কিভাবে হয়তো আলাদা হয়ে গিয়েছিল জানি না। আমার শ্বশুর বাড়ির কথা বলছি, সেখানে। তো আমরা সেজন্য জানি যে এরা হিংস্র প্রজাতির, কিন্তু হিংস্র নয়। তো এবার সোহাদ একটা রুটি নিয়ে আসলো, কলা যেহেতু ফুরিয়ে গেল, 4টে কলা ছিল, 4টে কলাই দেওয়া হয়েছে ওদেরকে। ওটা খেয়ে এবার রুটি সোহাদ ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। কাছে যেতে খুব ভয় লাগছে, তাই একটু দূরত্ব বজায় রেখে আমরা দাঁড়িয়ে আছি রুটি নিয়ে। তো রুটিও খাচ্ছে, এই যে দেখুন। আর প্রচুর মশা এগুলোতে, আমাদের তো বাড়িতে থাকাই মুশকিল হয়ে যায় মশার অত্যাচারে। তো মর্টিন রাখতে হয় সব সময় বাড়িতে। তো ওদের গায়ে কিন্তু প্রচুর মশা, সব সময় মশাকে মারছে হাত দিয়ে। তো যাই হোক, পাতা খাওয়া দেখে খুব খারাপ লাগছিল, ওই জন্যে যেটুকু পারলাম ওদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম। দেখুন মশা কীভাবে ওনার গায়ে লেগে আছে, আর উনি মহাসুখে খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।